বন্ধুগণ, কান্ট্রি ব্লগ চ্যানেলে আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। সেটা হলো পটলের দোরমা। তার জন্য কি কি লাগছে, পটলগুলোকে আমরা এইভাবে পরিষ্কার করে নিয়েছি আর দু সাইড এইভাবে চিড়ে দিয়েছি। এই দেখুন এইভাবে। আর তার সাথে লাগছে হলো ঘি, গোটা গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, কাঁচা লঙ্কা পেস্ট, আদা রসুন আর পেঁয়াজ পেস্ট, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। লঙ্কার গুঁড়োটা অপশনাল, যদি আপনারা পছন্দ হয় দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে শুরু করে হলুদ আর নুন দিয়ে পটলগুলোকে মেরিনেট করে নিতে হবে, তারপর তেলে ভেজে নিতে হবে। এখন আমরা এক এক করে পটলগুলোকে ভেজে নেব। খুবই সিম্পল রেসিপি, আপনারা ঘরে ট্রাই করে দেখবেন, খেতে খুব ভালো হয়। আমাদের পটল হয়ে গেছে মোটামুটি। ঠিক এইভাবে ফ্রাই করে আমরা নামিয়ে নেব, তারপর বাকি পটলগুলো আবার ভেজে দেবো। দেখুন ঠিক এইভাবে ফ্রাই করে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে সব। এখন আমরা ফোড়ন দিব, তেল গরম হয়ে গেছে। প্রথমে গরম মশলা, গোটা জিরে, তেজপাতা, অল্প পেঁয়াজ কুচিও দিয়ে দেবো, টেস্টটা ভালো হয়। পেঁয়াজটা বেশি ফ্রাই করবো না। এখন আমরা আদা রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে দেব। লঙ্কার পেস্টটা দিয়ে দেব। এখন বাকি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো। জিরে গুঁড়ো বেশি দেবো না, সামান্য পরিমাণে দেবো। স্বাদ অনুযায়ী লবণ। এখন আবার ভালো করে কষিয়ে নেব। মশলাগুলো ভালো ফ্রাই হয়ে গেছে। এখন আমরা পটলগুলো, ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো। মশলাগুলোকে ভালোভাবে পটলের সাথে মিশিয়ে দিতে হবে, যাতে ভিতর পর্যন্ত মশলাগুলো যায়। এখন অল্প খানিক জল দিয়ে 10 মিনিটের জন্য আমরা লো স্টিমে রেখে দেবো। দশ মিনিট পর আবার আমরা, হয়ে গেছে রেডি। এখন আমি ঘি দিয়ে নামিয়ে নেব। কালারটা ভালোই হয়েছে।
খেয়ে দেখবেন বাড়িতে, ভালো একটা রেসিপি। এইগুলো খাবার হলে ঘরের মাছ মাংস না হলে চলে। এখন আমরা নামিয়ে নেব। বন্ধুগণ, আজকের রেসিপি আমাদের রেডি, পটলের দোরমা। আপনারা বাড়িতে সবাই একবার ট্রাই করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করবেন। ধন্যবাদ।